আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাবিব, আপনাকে মানুষেরা জিজ্ঞাসা করে আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে। মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনাকে মানুষে প্রশ্ন করে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে, আপনি বলুন ফীহিমা ইসমুন কাবীর, যে এটা বড় ধরনের গুনাহ। মদ এবং জুয়া খেলার মধ্যে বড় ধরনের অন্যায়, বড় ধরনের গুনাহ। ওয়া মানাফিউ লিন্নাস, যদিও মানুষের জন্য কিছু উপকার রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফআইহিমা, তবে মদের মধ্যে, জুয়ার মধ্যে উপকারের থেকে ক্ষতির আশঙ্কাই বেশি। ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাতাফাক্কারুন। তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, তিনাকে আল্লাহ বলে দিলেন যে মদ এবং জুয়া এটা বড় ধরনের অন্যায়, বড় ধরনের গুনাহ। যদিও মানুষ এর ভিতরে কিছু উপকার পায়, এটা ইসলামের শুরুর যুগে একবারে নিষেধ করলে মানুষের মানতে কষ্ট হবে। এজন্য মদ আল্লাহ তাআলা কয়েক অবস্থায় নিষেধ করেছেন। প্রথমে হালকাভাবে বলেছেন, পরবর্তীতে আরেকটু গুরুত্ব বেশি বাড়িয়ে বলেছেন, তার পরবর্তীতে একবারে নিষিদ্ধ করে দিয়েছেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 4টি জিনিসের কথা একবারে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। হে আমার ইমানদার বান্দারা, ইমানদারেরা, নিশ্চয়ই মদ, জুয়া, ওয়াল আনসাব মূর্তি পূজা, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণ করার তীর, রিজসুম এগুলো হলো নাপাক। মদ কি? নাপাক। মূর্তি নাপাক, ভাগ্য নির্ধারণ করে আমাদের দেশের মানুষ, এগুলোও গুনাহ, এগুলো নাপাক বস্তু। রিজসুম মিন আমালিশ শাইতান, আর এই কাজগুলো হলো শয়তানের কাজ, ইমানদারের কাজ না। নেশা পান করা, মদ পান করা, এটা ইমানদারের কাজ না। জুয়া খেলা, এটা ইমানদারের কাজ না। মূর্তি পূজায় যাওয়া, মূর্তি পূজায় অংশগ্রহণ করা, এটা ইমানদারের কাজ না। ভাগ্য গণনা করা, ভাগ্য গণনা করা, এটা ইমানদারের কাজ নয়। কারণ ভাগ্য কার হাতে? আল্লাহর হাতে। রাশি গুণে ভাগ্য গণনা করা, এটা হারাম, ঈমান নষ্ট হওয়ার মতো হারাম। রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ রব্বুল ইজ্জত বলে এটা হলো শয়তানের কাজ, শয়তানের আমল। আমাদের জন্য করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবু, তোমরা এগুলোর থেকে বেঁচে থাকো। মদের থেকে বেঁচে থাকো, জুয়ার থেকে বেঁচে থাকো, নেশার থেকে বেঁচে থাকো।
তোমরা বদ অভ্যাসগুলোর থেকে নিজেদেরকে হেফাজত করো। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও তাহলে তোমরা এই বদ অভ্যাসগুলোর থেকে, এই নেশাদ্রব্য থেকে নিজেরা নিজেদেরকে হেফাজত করো। এই কাজগুলো হলো শয়তানের কাজ। এই কাজগুলো করায় মূলত শয়তানে। কেন করায় এ কথাগুলো আল্লাহ তাআলাই বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান ইচ্ছা করে, সে চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, যে তোমাদের মধ্যে দুশ্মনী বাড়াতে, তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতামি বিদ্বেষ সৃষ্টি করার জন্য এটা শয়তান চায়। তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতামি বিদ্বেষ সৃষ্টি করবে, এটা চায়। কিসের মাধ্যমে? আল্লাহ বলেন, ফিল খামরি ওয়াল মাইসির, নিশার মাধ্যমে এবং জুয়ার মাধ্যমে। আর কি চাই শয়তান? বলে ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর হিদায়াত থেকে, সঠিক পথ থেকে, সঠিক দিন থেকে, সঠিক ধর্ম থেকে, জান্নাতের পথ থেকে তোমাদেরকে সরাইতে চায়। এজন্য তোমাদেরকে দিয়ে শয়তান নিশাদ্রব্যর মধ্যে লিপ্ত করায়, জুয়ার মধ্যে লিপ্ত করায়। আল্লাহ বলেন, আরও কি চাই শয়তান? বলে ওয়া আনিস সালাহ, তোমাদেরকে নামাজ থেকে দূরে সরায়া দেয়। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা ক্ষতির কথা বলেছেন, যে শয়তান মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, নেশার মাধ্যমে চারটা ক্ষতি করতে চায়। এক নম্বর ক্ষতি হলো পরস্পরের মধ্যে দুশ্মনী, পরস্পরের মধ্যে দুশ্মনী করতে চায়, একে অপরের মধ্যে দুশ্মনী সৃষ্টি হয়ে যায়, একে অপরের মধ্যে শত্রুতামি বিদ্বেষ সৃষ্টি করে। আল্লাহর দিন থেকে, ধর্ম থেকে, জান্নাতের পথ থেকে শয়তান মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে সরায়া ফেলে। আল্লাহর জিকির থেকে বান্দাদেরকে সরায়া ফেলে। সালাত থেকে, নামাজ থেকে, নিশার মাধ্যমে, জুয়ার মাধ্যমে বান্দাদেরকে শয়তান সরায়া ফেলে। এটা এত বড় মারাত্মক ধরনের গুনাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাধারণ গুনাহ না, সব গুনার মূল, সব গুনার চাবি হলো নেশা। সব গুনার চাবি কি? সব গুনার চাবি হলো নেশা। নেশা এত বড় মারাত্মক ধরনের গুনাহ, এটা বোঝায়ও কল্পনা করা যাবে না। এত বড় মারাত্মক ধরনের পাপ, যেই পাপের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সর্বনিম্ন 10 জন ব্যক্তি জড়িত হয়। কয়জন? জিনা যে করে, যার সাথে করে, 2 জনে জিনাকার হয়, গুনাহগার হয়। কিন্তু নেশা দ্রব্য যারা গ্রহণ করে, একা গুনাহগার হয় না, সর্বনিম্ন 10 জন গুনাহগার হয়।